যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা আমাদের প্রথমে জানার বিষয়। কোরবানির জন্য শর্ত আছে 7টা। মুসলমান হইতে হবে, আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, মুকিম হইতে হবে, আজাদ হইতে হবে, গনি হইতে হবে। এগুলো আমার সাবজেক্ট। আমার সাবজেক্ট না হলো যে গনি যেটা, তাওয়াঙ্গর যেটা, মালিকে নেসাব যেটা, এটা কাকে বলে। এটা নিয়ে আমাদের সমাজে গ্রামে যাকাতের বিষয়ও ঠিক আছে, সবচেয়ে ফিত্রের বিষয়ও ঠিক আছে, কিন্তু কোরবানির ব্যাপারে আসলে অনেক গন্ডগোল। খুব খেয়াল করে শুনেন যে কোরবানি কার উপরে ওয়াজিব। যার কাছে নগদ টাকা আছে, স্বর্ণ আছে, চাঁদি আছে, ব্যবসার মাল আছে, আর নিজের ব্যবহারিক জিনিসের অতিরিক্ত জিনিস আছে, আমার হোক, আমার স্ত্রীর হোক, যে সাহাবেন সব হবে। আমার একজন মানুষের কয়টা জামা দরকার ব্যবহারে, কিতাবে লেখে 3টে হলে যথেষ্ট। একজন মানুষের কয়টা লুঙ্গি দরকার, 3টে হলে যথেষ্ট। আপনার লুঙ্গি আছে 13 গা, জামা আছে 27 গা। ব্যবহারের অতিরিক্ত জিনিস এক, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, ব্যবসায়িক টাকা, অথবা কারোকে হালত দিয়ে রেখেছেন, ধার দিয়ে রেখেছেন তার কাছে, সব মিলিয়ে যদি 52 তোলার রূপার দামে পৌঁছে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোন দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিব পর্যন্ত। বলেন, 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত। এই টাইমে যদি আপনি এটার মালিক, ঋণ বাদ দেওয়ার পরে, ঋণই আছেন এটা বাদ দিবেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন মাসালা হলো, হুজুর কিতাবে লিখছে 7.5 ভরি স্বর্ণ, কিতাবে যে লিখলো 7.5 ভরি স্বর্ণ, এটা তো আপনি বললেন না। সেটা হলো এই জমানার মাসালা। এই জমানারও মাসালা হবে ওই ব্যক্তির জন্য যার কাছে শুধু শুধু কিচ্ছু নেই, 7.5 ভরি স্বর্ণ আছে, সন্তুষ্ট 100 টাকাও নেই, অতিরিক্ত কাপড় চোপড়ও নেই, রূপের তো বস্ত্র নেই, ব্যবসার তো মালে নেই, টাকা নেই, 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিচ্ছু নেই, তাহলে তার উপরে যাকাত, তার উপরে কোরবানি ওয়াজিব। 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি, লাভে 200 টাকা আছে, বলেন কত টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোন মহিলা আছে যার কাছে 1 ভরি ফোন, 1 ভরি স্বর্ণ আছে, 200 টাকা নাই, এমন কোন মহিলা বাংলাদেশ কালেকশন হবে? 200 টাকা 100 টাকা বুঝি না থাকে, অতিরিক্ত কাপড় আছে। কত জোড়া আলমারিতে কোথায় 3 সেটে চলে, 3 পিস, 13টা তো আনো বাধা লাগবে না, প্রত্যেকে 3টা, অমুকে দের। স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব, আপনার ছেলের উপরে কোরবানি ওয়াজিব। যেটা সেটা হলো আপনার 3 ছেলে, বলেন না কয় ছেলে? 3 ছেলে ব্যবসা করে, প্রত্যেক ছেলে প্রতি মাসে 10,000 টাকা করে টাকা দিয়ে খরচের জন্য। আব্বা এগুলো যৌথ পরিবারে খরচ করে, কোরবানির টাইমে 20,000 টাকা করে দিয়ে বা 30,000 টাকা করে দিয়ে কোরবানি করার জন্য 3 ছেলে দিছে। তো ছেলে দিছে কি করছে, আব্বা 100 দিক দিছে নিজের নামে, 100 দিক দিছে মান নামে, কথা কয় না, ছেলেরা কোনো কোরবানি দেয়। আব্বার উপরে কোরবানি ওয়াজিব না, আব্বার কাছে টাকা নাই, ছেলেরা দিবে না, মার কাছে তো নেই, যদি না থাকে। আব্বার যে কোরবানিটা নফল, মার কোরবানিটা নফল, ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, একজন কোরবানি দেন। বলে হুজুর যৌথ সংসার, যেটা কথা বলার জন্য বলছি, যৌথ সংসার, যৌথ সংসার কাকে বলে? প্রথমে এটা বুঝতে হবে। যৌথ সংসার ওই সংসারকে বলবে যত টাকা পয়সা আছে সব আব্বা জানে, সব আব্বাকে দিয়ে দে, নিজের ব্যক্তিগত কোনো ব্যাংক ব্যালেন্স নেই, নিজের কোনো অ্যাকাউন্ট নেই, নিজের কোনো সমিতি নেই, নিজের কোথাও টাকা পয়সা জমা নেই,
সব টাকা আব্বাকে দিয়ে দে, সব টাকা আব্বার জেনে আছে, আমি কত টাকার মালিক, কত টাকার মালিক, কতগুলো সব আব্বাকে দিয়ে দে। এটার নাম যৌথ সম্পদ। কোন পরিবারের কোন ছেলেটা আছে, সে বিদেশ থাকে, সে ব্যবসা করে, যে কোনো কাজ কারবার করে, নিজের কাছে নেই, কোরবানি দেন। কোরবানি যদি দিতে যায় তাহলে সমস্যা হবে কি, তবু আপনার কাছে টিয়া আছে, ওর কথা কয় না। সমাজে লিখবে গন্ডগোল, সমাজে দলে লিখবে গন্ডগোল, আর তো অনেক টাকার মালিক রে। দেখার জন্য আলেম পরিবার, ছেলেরাও মুক্তি, কোরবানি দেয় না, বাপের নামে কোরবানি। বাপের উপরে ওয়াজিব হলে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওয়াজিব না, ছেলেদের উপরে ব্যবসা করেন, প্রত্যেকের হিসাব প্রত্যেকের লাগে, বাপ এনে যৌথ সংসারে খায়, থাকিল একটা, এটার নাম যৌথ সংসার না। প্রত্যেকের নামে কোরবানি দিতে হবে। যদি 52 তোলা রূপার দামে দাম পৌঁছে, 52 তোলা রূপার দাম আজকের বাজারে 80,000 থেকে 2,000 টাকা কম, কত 78,000 টাকা। রূপার দাম 1500 টাকা উন্নত মানেরটা, মশলাটার দাম 1300 টাকা, আরো কমে যাবে। ভালোটার দাম 1500 টাকা আজকের বাজার। আপনি আব্বা খুশি হয়ে গেছেন, আপনার নামে কোরবানি দিছে, এটা তো কোরবানিও না, বুঝতে খাবার। এখন আপনার 2 ছেলে 3 ছেলে 6 ছেলে আপনার নামে যে কোরবানি দিচ্ছেন, এটা কি কোরবানি হচ্ছে? নফল কোরবানি হইতেছে, ওয়াজিব কোরবানি আপন জিম্মে বাকি রয়েছে। আপনি যদি অত বিপদে পড়েন তাহলে আপনি কি করবেন? গোপনে কেউ জানতো না, আমার কাছে আসি বলেন, হুজুর আপনার মাসালা শুনছি, বিপদে আছি, কোরবানি তো ওয়াজিব হয়েছে, এখন ধরে জানাইলে সমস্যা। ধরেন 10,000 টাকা দিছি, আমরা অনেক কিনে দিয়ে কোরবানি আদায় হয়েছে না হয় না, বিপদে তুলে রাখলে কোরবানি আদায় হয়ে যায়। আচ্ছা বলুন, মাদ্রাসা কোরবানি হয়ে গেল থাকলে, এরকম হচ্ছে আমাদের মাদ্রাসা ঘটনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কোরবানি করে না, সে ব্যক্তি যেন ঈদগাহে না আসে। ধমকি অন্যরা আছে, আমার কোনো গ্যারান্টি নেই তার ব্যাপারে, সে কি অবস্থা মানা যাবে। অনেকে তো নফল কোরবানি দিচ্ছে, অনেক দাওয়াত তাবলীগের মেহনতে বাইরা, দিনদার ফরজগার বাইরা কোরবানি ওয়াজিব না, অল্প সামান্য পেনশনের টাকা পায়, কোরবানি দিচ্ছে সওয়াবের নিয়তে, ভালো। আর এদের উপরে কোরবানি ওয়াজিব, এরা কোরবানি দিচ্ছে। এখানে যারা আছেন, বাপেরা যারা আছেন, ছেলেরা যারা আছেন, ভুল করবেন না। আমনের নামে কোরবানি না দিলে আমনে গোস্ত খেতেন না, মান নামে কোরবানি না দিলে মায়ের গোস্ত খেতেন না, এরকম কিছু সাদলামার কাম অভাব সমাজে গ্রামে আছেন, আছে। হাতের নামে কোরবানি দেন, আর নামে কোরবানি দেন না, করবো কি? আপনি নিয়ত করেন কোরবানির টাকা দিবার সময়, এটা আমার কোরবানি, আব্বারে বলি, আব্বা কোরবানি তো আপনার নামে, আর নামে কি কোরবানি আপনার বাপরে তুমি। আপনি নিয়ত ঠিক রাখেন, পূর্বে অবকাশ করছেন কোন কারণে, কোরবানি তো আমরা বলে, আমরা কোরবানি কার কোরবানি লাগে না, এখন তো আপনারা বুঝতে পারেন। যদি খোদার দরদ বেচতেন চান, এক মাসালা, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা আলেম ওলামারা এখানে আছি, বিপদে আছেন আপনারা, মাদ্রাসা পড়ান, অনেক যদি কোরবানি বেরিয়ে যান, হ্যাঁ সমস্যা। এই সমস্যার দিকে তাকাইয়া আপনি ওয়াজিব আমলান ফরজ ইতিকাদান ওয়াজিব, ওয়াজিব আর ফরজ আমলের দিক দিয়ে এক, ইতিকাদের দিক দিয়ে ভিন্ন। ইতিকাদ শুধু এটা ওয়াজিব, এটা ফরজ, আর আমল দুটোটার হুকুম এক। যেরকম ফরজের যেরকম কাজা হয়, ওয়াজিবেরও কি হয়, কাজা হয়, আমলান দুটোটার এক।
মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনি কোটি টাকার মালিক, কোরবানির টাইমে আপনি সফরে ছিলেন, কোরবানি ওয়াজিব নয়। নফল দিলে সেটা ভিন্ন কথা। যেরকম হাজী সাহেবরা যারা হজ করতে যায়, অনেকে মাসালা বুঝে না। হজে যেটা কোরবানি দেয় এটা কোনো সফর, এটার সাথে জমির সাথে কোনো সম্পর্ক নাই। আপনি 10 তারিখে ওই দেশে 10 তারিখে যে আরফার ময়দানে যাবেন, যারা হজ করবেন আল্লাহ করাইবে, এই বছর করবেন বা আগামী বছর করবেন, আল্লাহ সবাই করার তৌফিক দান করা। এই দিন আপনি মুসাফির না মুকিম দেখেন। যদি মুসাফির হন কোরবানি ওয়াজিব নয়, মুকিম হলে কোরবানি ওয়াজিব। মুসাফির আমাদের যে কথা ফতোয়া দিয়ে দিলেন আমার সামনে, আরো ওখানে মুসাফির মুকামিল তো আমি বলবো, মুকিম কারে, মুসাফির কারে, কেউ মুসাফির কেউ মুকিম, কেউ মুসাফির কেউ মুকিম। যেমন গতবার আমরা মুসাফির ছিলাম গত হজে, আর কেউ তো মুকিম ছিল। তার না আপনি মদিনার থেকে এসছেন কোরবানি 2 দিন আগে, খুব খেয়াল করবেন। কোথা থেকে? মদিনার থেকে কোরবানি 2 দিন আগে আসি আপনি মিনাতে গেছেন, কোরবানির 4 দিন পরে দেশে চলে যাচ্ছেন, আপনার তো মুসাফির, আপনার উপর কোরবানি ওয়াজিব নেই। আপনি মদিনা গেছেন আগে, মদিনার থেকে আপনি 10-15 দিন আগে মক্কা চলে যাচ্ছেন, মক্কার থেকে মিনা গেলে রাত পাকের মক্কা মিনা, এরা সব মুকিমের হুকুম, আপনার উপর কোরবানি ওয়াজিব। এবারে বলেন হাজী সাহেবরা মুকিম না মুসাফির? দোনোটা কথা কয়, দোনোটা। কেউ মুকিম কেউ মুসাফির। যারা মদিনার থেকে একবার টাইমে টানিয়ে আসবে, 2-1 দিন আগে মদিনার থেকে আর রুমে আনে না, ডাইরেক্ট এদেরকে ওই মিনাতে নিয়ে যায়। যদি তারা হজের 2-4 দিন পরে ফাঁসতে চলে গেছে, তারা তো মুকিম নয়, তারা মুসাফির, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, হজেরও পরে আরো 10-12 দিন 15 দিন দেখবে, তাহলে মুকিম, তাদের উপরে জমা সফর ওখানে দিবে। আর ওখানে যদি দিতে পারে, ওখানে দিবে কোরবানি, আর নয় বাংলাদেশে দিবে, ফোন করে দিবে আমার নামে কোরবানি দেয়। ওখানে দিলে অনেক কষ্ট, বাড়িতে দিলে তো সবাই খাইতে পারবে, সমস্যা। কেউ মুসাফির কেউ মুকিম মক্কা শরীফে, সবাই মুকিম না। যারা সরকারি লোক, উচ্চ মানের লোক, তারা 12 দিনের জন্য মক্কা শরীফ জাহাজের টাইমে। যেরকম আমার শেখ মুর্শিদ হযরত আলা ফকিহুল মিল্লাহ শাহ মুফতি আব্দুর রহমান সাহেব, আল্লাহ হযরতের কবরকে গরিব রহমত করুন, হুজুর 12 দিনের জন্য যেতেন হবে। হুজুর মুসাফির, হুজুর দমে শপথ দিবে আর কোরবানি রাখবে, হুজুর মুসাফির। আমরা তো 42 দিনের জন্য যাই, 38 দিনের জন্য যাই। আর আমি গত বছর মুসাফির ছিলাম, যেহেতু আমরা মদিনা গেছি, মদিনার থেকে তাকে মিলে গেছে, মিনার হজের 3 দিন পরে আমরা চলে এসেছি। আমি মুসাফির ছিলাম বলে আপনি কি দেশে কোরবানি দেন? আমি দেশে কোরবানি দিচ্ছি, নফল কোরবানি এসে। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে নিয়ত করেন, ছেলে মেয়ে যতজন থাকে সবাইকে, স্ত্রীকে বলবেন তোমার উপরে কোরবানি হবে, হ্যাঁ টাকা আপনি দিয়ে দিবেন, সেটাই না কথা। কোরবানি তো দিতে হবে স্ত্রীর নামে, টাকা আপনি ছেলের থেকে নেবেন না, সেটা ভিন্ন কথা। কোরবানি তো দিতে হবে ছেলের নামে। তবে কোরবানি ওয়াজিব নয়, সুদের উপরে দেখালে গিয়া কোরবানি দিবেন আপনি, খোদার গজব সুদখোরের উপরে। সুদ যারা দিবে, যারা খাইবে, যারা লইবে, যারা লিখবে, যারা সাক্ষী দিবে, প্রত্যেকের উপরে খোদার গজব। নাউযুবিল্লাহ। আমি যখন আমার শেখের কাছে গেলাম, হুজুর রুমে চেয়ারে বসে দিছে। আমি বললাম হুজুর আমি একটা পেরেশানিতে আছি। হুজুর তো কি পেরেশানি জিজ্ঞেস করে বলছে আমাকে। আমি বললাম হুজুর এই পেরেশানি, বললাম পেরেশানি। সেই পেরেশানিটা হলো যে আমার বংশের ভিতরে যখন, আমার নসলের ভিতরে যখন এক ব্যক্তি কারবার করছে, সুদের কারবার সাথে জড়িত, সুদ খান না, সুদ দিতেছে। হুজুরকে আমি দোয়া করবো। জুমাবার ছিল, মাগরিবের পূর্বক্ষণে ছোট মসজিদে মাগরিবের আগে দোয়া করছি, আল্লাহ জীবনের সুদের বিরুদ্ধে এভাবে লড়াই করলাম, সুদ ঘরের জন্য ছিল না, যদিও সে সুদ খাচ্ছে না, দিচ্ছে, সহযোগিতা করতেছে খাবার। আল্লাহ সুদ থেকে হেফাজত করো, সুদ থেকে হেফাজত।
সম্ভবত তো অল্প বলেছে। ইসলাম আবির থেকে আসতেছি, হাতের মধ্যে ফোন আসছে, ফোন আসি তখন ওই বসুরহাট দিয়ে আসতেছিলাম, এখানে আলিপুর দিয়ে ফোন আসছে যে মূল টাকা দেওয়া লাগবে, তার সাথে কথা হয়েছে সুদের টাকা দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আমার সাথে কথা বলা দিছে। আমি বললাম শেখের দোয়া কবুল হয়েছে, আমিও মাগরিবের আগের দিন জুমার দিন দোয়া করছি, নিশ্চয় দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। আমি বলি 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা ছুটত এরূপ লোক আছে, আমার উপরে কোরবানি ওয়াজিব না, আমি সুদের উপরে টাকা লইয়া কোরবানি দিচ্ছি, বলবে কি, আত্মীয় স্বজন বলবে কি, নতুন সম্বন্ধ বলবে কি, সুদের উপরে টাকা লইয়া কোরবানি দিচ্ছে, এরকম লোক আমার কাছে আছে। কোরবানি একমাত্র কার জন্য, বলে না কার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন কি কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা আল্লাহ ভালো জানে। এখন তো আর বোঝা যায় না, গোশত তো আর খাওয়া হচ্ছে, তখন তো গোশত আসমান থেকে খেয়ে নিত। এই একটা মাসালা বয়ান করলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির অনেক অনেক মাসালা, মাদারসে কওমিয়ার ভিতরে মুবাহাসা হয়, দুই ভক্তের লোক হয়, কঠিন প্রশ্ন করে দে আমাদের পর্যন্ত ধাঁধা করি উঠে, বাবুরে এই প্রশ্ন জানি উত্তর কি, আমি তো পারি না, যদি আমাকে জিজ্ঞেস করতে আমি পারতাম না। এগুলো মুবাহাসা করার জন্য এক পার্টি আটকে গেলে এগুলো প্রশ্ন বহুত কঠিন কঠিন প্রশ্ন আছে। কোরবানির 4 প্রকার, বলেন কোরবানি তো প্রকার। ওয়াজিব কোরবানি, বলেন গোশত সব খেতে ফেলবেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া মুস্তাহাব, না দিলে আমরা সারা বছর গোশত কিনবার পয়সা নেই, আমরা সব খাই গেলাম, কোনো পয়সা নেই, তবে আমরা মাত্র করলে না। আর একটা হলো নফল কোরবানি, এটার গোশত খাইতে পারবে, 3 ভাগের 1 ভাগ দিবে। আর একটা হচ্ছে ওসিয়তের কোরবানি, মা ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিও, ভাই ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিও, বাপ ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিও। তাহলে তখন দফারের পরে, ঋণ দেওয়ার পরে 1/3 ভিতরে যদি কোরবানির পয়সা যদি হয়, তাহলে আপনি তার পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব। এই কোরবানির গোশত খেতে ফেলবেন না, এটা 16 আনা দিয়ে দিতে হবে। আমি গত বছর কুমিল্লা 14 গ্রাম এক জায়গায় বয়ান করতে গেছি, যাওয়ার পরে মাসালা যখন বলছি তো হুজুর ওসিয়ত করে গেছিল, আমরা কত বছর কোরবানি গোশত খাইছি তো আল্লাহ না আরেককে দিয়ে খান্দে যায় যেন। নম্বর 4 মান্নাতের কোরবানি। আমি একটা বিপদে আছি, সমস্যায় আছি, আল্লাহ সমস্যাটা দূর হলে আমি একটা কোরবানি দিব, আপনার সমস্যা দূর হয়ে গেছে, কোরবানি দেন, এটার গোশত খেতে পারবো। তাহলে 2 প্রকারের কোরবানির গোশত খাইতে পারবো, 2 প্রকারের কোরবানির গোশত খাইতে পারবো না। আমার মূল মাসালা হলো একটা, আবার বলেন মূল মাসালা কয়টা? আপনি যৌথ সংসারে থাকেন, যৌথ সংসারে থাকিয়া আপনি আব্বার নামে কোরবানি দেন, মার নামে কোরবানি দেন, আপনি ব্যবসা করেন, আব্বা আম্মা কবে আমার কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনার কাছে 52 তোলা রূপার দাম আছে, তাহলে কোরবানি না দিলে আপনি গুনাহগার হবেন, আপনি কোরবানিকে অস্বীকার করার হবেন। আল্লাহ নবী বলে ফালা ইয়াকরান্না মুসাল্লাহ। ওই ব্যবসায়ীরা, ওই হুজুররা যারা যৌথ সংসারে থাকিয়া ব্যবসা করিয়া আব্বার কাদের উপরে কোরবানি উঠে দিচ্ছেন, মাসালা তো আপনারও জানা আছে। যদি আপনি কোরবানি দিতে ভয় করেন, তাহলে আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 10,000 টাকা দিয়ে আপনার নামে ছাগল একটা আনি, কাউকে বলবো না, আশাগুলোর মধ্যে দিয়ে দিব, এটা অমুকের ভক্তদের কোরবানি। শরীয়তের সমাধান আছে না নাই? আপনি কোরবানি না দিয়ে গুনাহগার হচ্ছেন। আমরা তো যৌথ সংসার, যৌথ সংসার হলে সব টাকা বাপ করে দিয়ে দিতে হবে, 1 টাকাও নিজের নামে রাখতে দেবেন। আমরা তো আপনার গুলো আপনার কাছে, আমরা বাড়ি গুলো আপনার কাছে, ব্যাগের কাছে এনে বাপের সম্মান আসতে 10,000 টাকা 12,000 টাকা খরচ করবে লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক